তো আজ ভিটামিন B6 থেকে শুরু হবে। ভিটামিন B6 এর নাম হচ্ছে পাইরিডক্সিন। এর ফাংশন অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করা বা অ্যামাইনো অ্যাসিড ফরমেশন করছে, নিউরোট্রান্সমিটার সিনথেসিস করছে, নিউরোট্রান্সমিটার ফরমেশন করছে বা সিনথেসিস করছে, তারপরে হিমোগ্লোবিন প্রোডাকশন করছে বা হিমোগ্লোবিন প্রডিউস করছে। এবার বলছে সোর্স পোলট্রি, ফিশ, ফর্টিফাইড সিরিয়ালস, এটা মানে হচ্ছে শস্যদানা, পোটেটো আর বানানা আর বাটার আর টোস্ট। এখান থেকে আমরা ভিটামিন B6 পেয়ে থাকি মূলত। তারপরে চলে আসি এর ডেইলি রিকোয়ারমেন্ট কতটা। দেখো, নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে 1.5 mg পার ডে ডেইলি রিকোয়ারমেন্ট। ডেফিসিয়েন্সির ফলে কি কি রোগ হতে পারে? পেরিফেরাল নিউরাইটিস, মানে যে পেরিফেরাল নার্ভগুলো আছে সেখানে ইনফ্লামেশন হবে, প্রদাহ হবে, নার্ভগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। অ্যানিমিয়া, ডিপ্রেশনাল কন্ডিশন, উইকেন্ড ইমিউন সিস্টেম, মানে এই ভিটামিন B6 এর কারণে কি হতে পারে? মানুষ অনেক সময় ডিপ্রেশনে চলে যেতে পারে ডেফিসিয়েন্সির ফলে। আবার যে মাসল আছে, বোন আছে, সেগুলো একদম দুর্বল হয়ে যেতে পারে, ইমিউন সিস্টেমটাও খারাপ হয়ে যেতে পারে। তারপর বলছে যে আইসোনাইজড অ্যান্টি টিউবারকিউলার ড্রাগ 10 mg per day অ্যান্টাগনিস্ট অফ দ্য ভিটামিন B6। তাহলে এটা ভিটামিন B6 এর বিপরীতে কাজ করছে। এটা আইসোনিয়াজিড। তারপর ভিটামিন B7, ডিপ্রেশন, হ্যালুসিনেশন, এগুলো কি এগুলো ডেফিসিয়েন্সির মধ্যে পড়ে। ফাংশন কি? ইসেন্সিয়াল ফর এনার্জি প্রোডাকশন, স্কিন, হেয়ার, নেইল কিপস হেলদি। আমাদের ত্বক, চুল আর নখকে কি করে হেলদি রাখে? বায়োটিন। দেখবে বিভিন্ন ধরনের অ্যাডে দেখতে পাবে বায়োটিন থাকে। তারপর হচ্ছে এটা এসেন্সিয়াল ফর এনার্জি প্রোডাকশন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো ব্রেকডাউন করে এনার্জি প্রডিউস করছে। সোর্স এগ, নাট, ফিশ, সিড, হোল গ্রেইন। ডেফিসিয়েন্সির ফলে কি হচ্ছে? স্কিন, হেয়ার লস। তারপর হচ্ছে এটা কি? ড্রপ অফ হিমোগ্লোবিন লেভেল। ডেফিসিয়েন্সি, স্কিন, হেয়ার লস, HB লেভেল ড্রপ হতে পারে, র্যাশ, স্কিনের র্যাশ, ইনক্রিজ কোলেস্টেরল লেভেল, ডিপ্রেশন, আবার হ্যালুসিনেশনও হয়। তারপর চলে আসে ডেইলি রিকোয়ারমেন্ট। অ্যাডাল্টের দরকার 30 mcg আর প্রেগনেন্ট ওমেনদের দরকার 35 mcg। ইনফ্যান্টের 35 থেকে 50 mg এটা, আর অ্যাডাল্টের 65 থেকে 85 mg। তারপরে চলে আসে ভিটামিন B9, ফোলেট বা ফোলিক অ্যাসিড বলে। ফোলেট এই ফর্মটার ন্যাচারাল ফর্ম, আর ফোলিক অ্যাসিড এটা সিনথেসাইজ ফর্ম। ফাংশন সিনথেসাইজ অ্যান্ড রিপেয়ার অফ দ্য নিউক্লিক অ্যাসিড। এই কি করছে? নিউক্লিক অ্যাসিড সিনথেসিস করছে এবং রিপেয়ারমেন্টে সাহায্য করছে। সেল ডিভিশন অ্যান্ড গ্রোথ, আরবিসি ফর্মেশন ইন দ্য বোন ম্যারো। বোন ম্যারোতে কি করছে? আরবিসি ফর্মেশন করছে। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট। এই যে ফলিক অ্যাসিড, এর যে সাপ্লিমেন্ট বা ওষুধ যদি খাওয়া হয় তাহলে কিসের থেকে বাধাপ্রাপ্ত হবে? যে কোনো মানুষের যদি নিউরাল টিউব ডিফেক্ট থাকে সেটা থেকে কি হবে? বাধা প্রদান করবে। আমাকে এটা জেনে কমেন্ট করে জানাবে যে নিউরাল টিউব ডিফেক্ট কি। সোর্স হচ্ছে ফোলেট। ফোলেটের সোর্স গ্রিন লিফি ভেজিটেবল, এগ, মিল্ক, প্লান্ট, ফ্রুটস, মিট, নাট, বিন। আর ফোলিক অ্যাসিডের যে সোর্স এটা পাস্তা, 45 সিরিয়ালস, জুস অ্যান্ড ব্রেড। 45 জুস, ব্রেড অ্যান্ড সিরিয়ালস। ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 200 mcg পার ডে অ্যাডাল্ট, 500 mcg পার ডে ওম্যান, 300 mcg পার ডে মাদার। ডেফিসিয়েন্সির ফলে কি কি রোগ হতে পারে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এখানে কি হয়? আরবিসি যেটা সেটা সাইজ একদম ছোট হয়ে যায়। এলিভেটেড হোমোসিস্টিনি লেভেল এফেক্টস হার্ট। এই হোমোসিস্টিনি লেভেলটা একেবারে কমে যায়। এর ফলে কি হচ্ছে? আমাদের হার্ট এফেক্ট করছে,
আর এটা কেন হচ্ছে, মিথিওনিন নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, তার ব্রেকডাউনের ফলে হচ্ছে এটা। এবার চলে আসি ভিটামিন B12 যার নাম সায়ানোকোবালামিন বা মিথাইল কোবালামিনও বলা হয়। এর কাজ কি? সিনথেসিস অফ RNA DNA, synthesis of blood cell, maintaining formation of myelin sheath, helps in energy production, and vitamin B12 with folate control the homocysteine level B9 B6 in the blood। মানে B9 ফোলেটের সঙ্গে B12 একসঙ্গে মিলে যায়, এর ফলে মিলে গিয়ে এরা কি কন্ট্রোল করছে একসঙ্গে? হোমোসিস্টিনি লেভেল অফ দ্য ব্লাড। ডেফিসিয়েন্সির ফলে পার্সিনিয়াস অ্যানিমিয়া হয়, বেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এর ফলে কি হতে পারে? ডিমাইলিনেটেড ইন নিউরন, মানে যে মাইলিন সেটা ডিজেনারেট করছে, মানে জেনারেট হচ্ছে না। ইনফার্টিলিটি দেখা যাবে, নামনেস, টিংলিং। ডেইলি রিকোয়ারমেন্ট অ্যাডাল্টদের ক্ষেত্রে 1 mcg পার ডে, মাদারের ক্ষেত্রে 1.5 mcg পার ডে, তা প্রেগনেন্ট। সোর্স মিট, ফিশ, এগ, মিল্ক, পোল্ট্রি, ডেয়ারি প্রোডাক্ট। কমপ্লিট।